মুহূর্তে রয়েছি আটাইকাটি স্কুল প্রাইমারি স্কুলের নির্বাচনীয় যে নির্বাচন পরিচালনা করতেছে আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপস্থিতি রয়েছে এবং ভোটারের সংখ্যা, মহিলা ভোটারের সংখ্যা অনেক উপস্থিতি রয়েছে। মহিলারা সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং এ জায়গায় কোনো রকম কোনো বিশৃঙ্খলা হচ্ছে না এবং একদম নিরিবিলি একেবারে মানে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এমনটাই হচ্ছে। ভাই দাউদ ভাই, আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর গোটাপাড়া ইউনিয়নের আমি সভাপতি। আমি ৩ নং গোটাপাড়া ইউনিয়নের আটাইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের আমি কেন্দ্র প্রধান জামাত ইসলামী। আমাদের ভোট কেন্দ্রে সকাল 7:30 থেকেই মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন, আর যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে সে ভোট দিচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি পিছনে আমাদের মা বোনদের বিশাল সারি, সকাল থেকে উৎসুকভাবে মা বোনরা ভোট প্রদান করছেন, পুরুষ ভাইয়েরা ভোট প্রদান করছেন। বাড়ির আশেপাশে যারা রয়েছেন স্কুলের, তারা সকালভাগে ভোট দিয়ে গেছেন এবং ক্ষেত্রমারে যারা আছে অবশ্যই অতি তাড়াতাড়ি চলে আসতেছেন ভোট দিতে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী 2 নং আসন বাগেরহাটের মনোনীত জামাত ইসলাম মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত ভাই, আমি মানুষের মুখে যে আনন্দময় কথা শুনতেছি যে বিপুল ভোটে রাহাত ভাই এখানে ফার্স্ট হবে সহ 10টি কেন্দ্র আছে, গোটাপাড়া ইউনিয়ন 10টি কেন্দ্রে রাহাত ভাই ফার্স্ট হবে। আমরা যে খবর শুনতেছি ইনশাআল্লাহ মানুষের মুখে এটা বোঝা যায় যে রাহাত ভাই বিপুল সংখ্যক ভোটে এখানে বিজয় হবে। শুধু গোটাপাড়া ইউনিয়ন নয়, তথা 2 আসনের কোচ বাগেরহাটে রাহাত ভাই বিপুল সংখ্যক ভোটে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তিনি ফার্স্ট হবেন। এই তার বিজয় কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চেয়ে আমরা সামনে আগাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ম্যাডাম, আপনি জায়গায় ভোট দিতে আসছেন, আপনারা আপনাদের অনুভূতি কেমন? ভালোই লাগছে, মানে শৃঙ্খলা বজায় আছে এবং উৎসব পরিবেশে দাঁড়ায় তো ভোট দিতে পারতেছেন, কোনো বাধা বিঘ্ন নাই, মানে নিশ্চিত আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। হ্যাঁ এখন তো ভালো লাগতেছে, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আটাইকাটি প্রি প্রাইমারি স্কুল, এ জায়গায় কেন্দ্রীয় আছে, কেন্দ্রে অনেক ভোটারের উপস্থিতি রয়েছে এখনও এবং এ জায়গায় খুব শান্তিপ্রিয়ভাবে ভোট গণনা হচ্ছে এবং CNN বাংলা টিভি